আমি গোবিন্দ সাউ। আজ আমি চলে এসেছি পূর্ব মেদিনীপুরের ময়না থানার অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামে। আমার সামনে যে ভদ্রলোক বসে আছেন, তো স্যার আপনার নামটা বলুন। সনাতন মণ্ডল। সনাতন মণ্ডল বাবু, উনি আমার সামনে আছেন। তো আজ থেকে ঠিক 1.5 মাস আগে আমাদের ডিপার্গো প্রোডাক্ট উনি সাপ্লিমেন্ট খেয়েছিলেন। তো সেটা খেয়ে উনি কি রেজাল্ট পেয়েছে, তো পূর্বে জেনে নেব ওনার সমস্যাগুলো কি ছিল। স্যার আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা, শরীরের অনেক রকম সমস্যা ছিল। যেমন প্রথম হাতের প্রবলেম, হাত তুলতে পারতেন না? হাত তো একদম উঠেই না। আচ্ছা আচ্ছা, হাঁটুর যন্ত্রণা। হাঁটু যন্ত্রণা? দু হাঁটু যন্ত্রণা হয়েছিল। আর কোমর ধাপতে ধেপে বেশিক্ষণ কাজ করতে পারতাম না। কাজ করতে পারতেন না, এই সমস্যাগুলো ছিল। এর জন্য আপনি কি করেছিলেন? এর জন্য আমি এলোপ্যাথি মেডিসিন কিছু খেয়েছিলেন? প্রথম লোকে ডাক্তার দেখাতে দিয়েছিলাম প্রথমে। তারপরে তো দেখাতে গেছিলাম, ওষুধ খাওয়া হচ্ছে না। আবার এলোপ্যাথি মানে হোমিওপ্যাথি খাওয়াইছি, তা ওখানে হচ্ছে না। আবার কি বলে, একজন বলছে আবার তমলুকে লোকের কাছে যাও। সে ডাক্তার দেখাতে বলছে, বলে এক্সরে করো। এক্সরে করতে গিয়ে বলছে আমার জয়েন্ট সরে গেছে। জয়েন্ট সরে গেছে। তারপর এখন সরে গেছে, ফটক তুলে এসে ঘর চলে এসেলাম। ওষুধ ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে এলাম। ঘরে কিছুদিন খাচ্ছি তবু হচ্ছে না। আস্তে আস্তে করে যেন প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে। হাত আর উঠেই না, জল খেতে পারছি না মুখে ধরে। আচ্ছা, হয়তো চলতে কিছুদিন পরে আবার আমার ডিপার্গো হ্যাঁ, ডিপার্গো একজনের কাছ থেকে নেই। আচ্ছা, নিয়ে 1.5 মাসের মধ্যে খেয়ে খাচ্ছি। খেতে মানে খাওয়া হতে মানে হাত আর আস্তে আস্তে করে স্বভাব উঠে গেছে, উপরে উঠছে, হাত একবার উঠে গেছে। কোনো অসুবিধা নেই, আর হাঁটুর যন্ত্রণাও নেই, কোমরের প্রবলেম নেই। একদম শরীরের যে ছাতি যে জ্বালা ভাব থাকতো সেও নেই, কোনো সমস্যা নেই শরীরে। দারুণ ব্যাপার। তো যেখানে 2 বছর সমস্যায় ভুগছিলেন, সেখানে 1.5 মাস ধরে আপনি খাচ্ছেন। 1.5 মাস ধরে ওনার হাত তুলতে পারছেন। হাঁটুর সমস্যা যে প্রবলেমগুলো ছিল সেগুলো দেবকেয়ারের ডিপার্গো দ্বারাই কিন্তু সলিউশন হয়েছে। জয় ডিপার্গো। তো অতএব দেবকেয়ারের ডিপার্গোকে আমাদের তরফ থেকে ধন্যবাদ, আপনার তরফ ধন্যবাদ জানানো উচিত। জয় ডিপার্গো, জয় ডিপার্গো, জয় দেবকেয়ার। জয় দেবকেয়ার। নমস্কার।